ডিউটিতে এসে শেষ পর্যন্ত আমাকে অটোতে চেপে যেতে হলো, কিন্তু কোথায় সেটাই বলবো তোমাদেরকে। তো গাইস, তোমাদেরকে জানাই হালকা করে গুড মর্নিং। আর আমি হলাম অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার ইমাজউদ্দিন। আজকে যেহেতু সোমবার, তার মানে তো আমাকে ডিউটিতে যেতেই হবে। যেহেতু আমাকে সকাল সকাল ডিউটিতে যেতে হয়, তাই ব্রাশ করে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে এই যে ভিজে ছোলার জলটা খেয়ে পুশ আপ মারতে শুরু করলাম। পুশ আপ মারার পর বসে পড়লাম নাস্তা করতে। নাস্তায় ছিল ভিজে ছোলা, পাওয়া, গুড় আর এই যে কলা। এইবার তাহলে চলো ডিউটিতে যাওয়া যাক। ডিউটিতে যাওয়ার আগে পাঞ্চিংটা মেরে দিলাম। আমি কিন্তু প্ল্যান থেকেই জল নিয়ে যাই সাইডে। সাইডে কিন্তু সব জায়গায় জল পাওয়া যায় না, তাই আর কি। এরপর আমি চলে আসলাম ডিউটিতে এসে আজকে আমাদের কাজ হলো মেডিকেল রেফারেন্স পিন গুলো সব এক লেভেলে করছিলাম। এইদিকে লাঞ্চের সময় হতেই আগে আমরা খাবারের অপেক্ষায় বসে থাকতাম, ক্যান্টিন থেকে কখন গাড়ি আসবে খাবার নিয়ে। এখন কিন্তু খাবারের গাড়ির আশায় আমি বসে থাকি না, কারণ আমি ক্যান্টিন থেকে সকাল সকাল খাবার নিয়ে চলে আসি সাইটে। দুপুরে খাবার খেয়ে বেশ কিছুক্ষণ শুয়ে আরাম করলাম। তারপর লাঞ্চের সময় হতে পুনরায় কাজে লেগে পড়লাম। এরপর ডিউটি ছুটি হতে স্যাররা র্যাপিডো করে যাচ্ছে রুমে, কারণ স্যারদের গাড়ি একটু লেটে আসবে। আমরা কাজ করছিলাম 453 নাম্বার সেকশনে, আর বাসটা দাঁড়িয়ে আছে 450 নাম্বার সেকশনে। তাই আমি স্যারদেরকে বললাম আমাকে একটু হাইওয়ে রোডের কাছে নামিয়ে দিবে। স্যাররা আমাকে বলে হ্যাঁ উঠে পড়। তারপর স্যাররা আমাকে হাইওয়ে রোডের কাছে নামিয়ে দিল। তারপর আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম 450 নাম্বার সেকশনে। এইদিকে তো আমি বাসে উঠে সিটে বসে পড়েছি। 453 নাম্বার সেকশনে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকলে হয়তো বাসে আর সিট পেতাম না বসার জন্য। সিটে তো বসে পড়েছি। এরপর প্লান্টে রাত 10টায় পৌঁছাক আর 11টায় পৌঁছাক। রুমে পৌঁছাতে রাত 8:30 বেজে গিয়েছিল। আজকের মতো রাতের খাবারটা খেয়ে মিনি ব্লগটা এইখানেই শেষ করলাম।